আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন i1 6s প্লাস, এটা আজকে আমরা সিম সহ বাইপাস করব। এটা আইক্লাউড লক, এটা রিসেট করার কারণে এটা আইক্লাউড লক হয়ে গেছে। ভিউয়ার্স, এটা আজকে আমরা এলপ্রো ম্যাক্স টুল দিয়ে এটা সিম সহ বাইপাস করব। আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত। এর আগে আমি অনেক টুল, আইসি বাইপাস টুল, আই বাইপাস সিগন্যাল টুল, আইরিম্বাল প্রো টুল, আজকে যে টুলটার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো এটা হচ্ছে এলপ্রো ম্যাক্স সিম সহ বাইপাস। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সরাসরি কম্পিউটারের কাছে নিয়ে যাই। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা 3 টুলসে কানেক্ট করলাম। 3 টুলসে অবশ্যই সবার কম্পিউটারে থাকা জরুরি আমাদের ফোনের ইনফরমেশন গুলা জানার জন্য। এখানে যে টুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলপ্রো ম্যাক্স। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করবেন। এলপ্রো ম্যাক্স আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর কম্পিউটার। ভিউয়ার্স, আমাদের ফোনটা অলরেডি আইক্লাউড লক হয়ে গেছে। আমি আইক্লাউড লক এটা সেটিং করে দেখাচ্ছি। ভিউয়ার্স, এলপ্রো অলরেডি আমাদের কম্পিউটার রান হয়ে গেছে। এবার ফোনটা কানেক্ট আছে যেহেতু এখানে আমাদের এলপ্রোতে এই যে আইকনের যে মডেলগুলো এগুলো শো করতেছে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফোনটা আইক্লাউড লক আছে কিনা। এলপ্রোতে আপনারা পাবেন 5s থেকে X পর্যন্ত আপনারা সিম সহ বাইপাস। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা আইফোন লক টু ওনার, এটা আইক্লাউড লক। আমরা আইক্লাউড লক আমরা সিম সহ এটা চলবে, সিম টিম সবকিছু চলবে, আপডেট হবে আপনারা এই টুলের মাধ্যমে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমাদের টুলটা অলরেডি রান হয়ে গেছে। টুলের মধ্যে দেখতে পাচ্ছেন আইফোন 6s, এখানে আইএস ভার্সন ওয়ার্ড ছিল, এটা প্লাস করে আমি 15.8 নিয়ে আসছি। আপনারা অবশ্যই এই টুলে কানেক্ট করার আগে অবশ্যই প্লাস করে নতুন আইএস দিয়ে রাখছেন। ভিউয়ার, এখানে সবার উপরে যে অপশনটা এটা হচ্ছে ইন্টার রিকভারিতে আমরা ক্লিক করলাম, ফোনটা অটোমেটিকলি রিকভারি মোডে চলে যাবে। এবার বুট ডিভাইসের উপরে আপনার ক্লিক করব। এখানে কিছু সিস্টেম আছে, এগুলা বলে দিয়েছে যাতে আমাদের ফোনটা পাওয়ার বটন আর হোম বটন একসাথে 4 সেকেন্ড ধরে রাখবো, তারপরে আমাদের পাওয়ার বটনটা ছেড়ে দিতে হবে। স্টার্টের উপরে ক্লিক করে আমরা পাওয়ার বটন আর ভলিউম ডাউন একসাথে ধরে রাখবো। সেকেন্ড হওয়ার পরে আমরা power button ছেড়ে ভিউয়ার্স, আমাদের টুলটা অলরেডি আবার রান হয়ে গেছে। এবার আমাদের কাজ শুরু। এখানে ফোনটা দেখতে পাচ্ছেন ডিএফএ মোডে কানেক্ট আছে। ডিএফএ মোডে দেখি টুল থেকে কাজ করে কিনা। এখানে ডিএফএ মোড ডিভাইস প্লিজ নরমাল মোড, এটা বলতেছে আমি আবার নরমাল মোডে নেওয়ার জন্য পাওয়ার বটন আর হোম বটন একসাথে চেপে ধরে রাখতে হবে। ভিউয়ার্স, এবার আমাদের টুলের সাথে মোবাইল কানেক্ট হবে, তাহলে আমরা কেবলটা আবার রিকানেক্ট করব।
আবার ইন্টারনেট ওভারের মধ্যে ক্লিক করবো। এরপরে বুট ডিভাইসে ক্লিক করবো। বুট ডিভাইসে ক্লিক করার পর স্টার্ট অপশনে ক্লিক করবে। পাওয়ার বটম এবং ভলিউমটা হোম বটম এর সাথে ধরে রাখবো, তারপরে পাওয়ার বটম ছেড়ে দিব, কিন্তু হোম বটম ধরে রাখবো। এখানে যে বিষয়টা হচ্ছে, এটা জেলব্রেক হবে। জেলব্রেক যেটা, এটা চেকরাইন দিয়ে আমরা করতাম, এখন টুলের মধ্যে দিয়ে দিয়েছে। এটা আইএস ভার্সন এখন বর্তমানে 15.84। এই আইএস এর যেগুলা ফোন, এগুলা টুল থেকেই সরাসরি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফোনটা জেলব্রেক হচ্ছে টুল থেকেই, কোনো ঝামেলা ছাড়াই। আগে আমাদের পেনড্রাইভে বুট করতে হতো, তারপরে জেলব্রেক করতে হতো, তারপরে অনেক সময় হতো, অনেক সময় হতো। ভিউয়ার্স সরাসরি আমি আপনাদেরকে এই টুলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ফোনটা আনলক হয়। ভিউয়ার্স আমাদের এটা জেলব্রেক অলরেডি হয়ে গেছে। এবার নরমালি চালু হয়ে গেছে। ভিউয়ার্স এখানে কোনো কিছু আগে শো করতেছিল না, এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট নামের একটা অপশন চলে আসছে। এটা আসার কারণ হচ্ছে, এখানে আমার এই ফোনের সিরিয়াল নাম্বার দিয়ে আমি সাবমিট করে অলরেডি রাখছি। সাবমিট করার জন্য এখানে অ্যাক্টিভেট অপশনটা আসছে এবং কাজ করবে। যারা অ্যাক্টিভেট করার নাই, এই অপশনটা কাজ করবে না। আপনারা অবশ্যই সিরিয়াল নাম্বার এবং আইডি দিয়ে এটা অ্যাক্টিভেট করাবেন। ভিউয়ার্স আমাদের ফোনটা দেখতে পাচ্ছেন হ্যালো মোডে আছে, আমরা শুধু অ্যাক্টিভেটের উপরে ক্লিক করব। ভিউয়ার্স অ্যাক্টিভেট অপশন নামে এখানে আমরা ক্লিক করব। কোনো কিছুই করতে হবে না, আমাদের ফোনটা 1 মিনিটের ভিতরে সিম সহ বাইপাস হবে। কোনো ঝামেলা, কোনো র্যাম ডিস্ক খাওয়াতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট এই যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম, শুধু জাস্ট ফোনটাকে টুলের মাধ্যমে যেভাবে বলবে সেম প্রসেসে আপনারা কাজ করবেন। ভিউয়ার্স আমাদের ফোনটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে সিম সহ। ইউর ডিভাইস হ্যাজ বিন অ্যাক্টিভেট, রিবোটিং নাও, ইরেজ ওটিএ আপডেট হ্যাজ বিন ব্লক। মানে এটা ওটি আপডেট বন্ধ করে দিছে, এটা আপডেট দিলে রিসেট হবে না আর কি। রিসেট দিলে আমাদের ফোনটা কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স আমাদের ফোনটা দেখতে পাচ্ছেন ফুললি ওপেন মেনু চলে আসছে। এই যে আমি হোম বটনের উপর ক্লিক করলে আগে আইক্লাউড লক আসতো, এখন কোনো লক নাই, আমাদের ফোনটা আনলক হয়ে গেছে। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন যে টুলগুলো আসে প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু বুঝেন না, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যে কোনো বিষয়ে হেল্প পাবেন ইনশাল্লাহ। জিএসএম যারা আছেন, মোবাইল জগতে কাজ করেন। আর এই টুল দেখতে পাচ্ছেন আমি খুব অল্প সময়ের মধ্যে আমার ফোনটা আইক্লাউড লক আনলক করলাম সিম সহ। সিম ছাড়াও আমি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পাবেন, এগুলো আনলক টুল আরো কয়েকটা টুল দিয়ে। এটা হচ্ছে এল প্রো ম্যাক্স, এই টুলটা ফেমাস আপাতত। সিম সহ 5S থেকে X পর্যন্ত হচ্ছে, আপনারা যে কোনো ফোন 5S থেকে X পর্যন্ত এই টুলের মাধ্যমে করতে পারবেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আইক্লাউড লক অফ এবং আইক্লাউড অফ, এটা অফ হয়ে গেছে। আপনারা এখানে নতুন শুধু অ্যাপল আইডি বসাবেন আর চালাবেন, কোনো কিছুই নাই। ফোনটা টোটালি আনলক হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।